নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। তুমে হি কিচ্ছং তপং অকতারা তথাগতা পটিপন্ন পমুক্কন্তি জয়নু মরবন্ধনং ঈশা বুদ্ধবতিতাস সমুদ্রে জয় মঙ্গলং তে। সমুদ্রের বালিকারাচি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের পূর্বে দানপারামি, দানোপপারামি, দান পারমত্ব পারমে পূর্ণ করেছেন। বুদ্ধের এই আদর্শ শিক্ষায় সমুন্নত হয়ে আজকের এই পুণ্যময় দানময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক একজন সাধক, বিদর্শনাচার্য, বিমুক্তিবারিধি পরম শ্রদ্ধেয় গুরুদেব ভদন্ত রত্নপ্রিয় মস্তবের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়ভাজন ডক্টর দীপঙ্কর মস্তবের মহোদয়, প্রিয়ভাজন সাধক প্রবর শ্রদ্ধাপাল মস্তবীর সহ প্রমুখ ও মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করছি। আজকের এই মহতী পূর্ণিমা অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব দেবপ্রিয়বাবু সহ আশুষবাবু, বহু গুণী আমাদের সমাজ গগনে নিবেদিত ব্যক্তিত্ববর্গর উপস্থিতি সহ সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়িত্ববিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে গতকাল যে অনিন্দ বড় অভ্র, যারা আজকে যিনি প্রব্রজ ধর্মে দীক্ষা লাভ করেই জ্যোতিনন্দ ভিক্ষু হিসাবে, শ্রমণ হিসাবে এখন উপস্থিত আছেন, তারও মঙ্গল কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। বুদ্ধ দর্শনের আলোকে একটি বিখ্যাত গ্রন্থ গুড ব্যাড ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেন, গবেষণা করেন, বুদ্ধের জীবনাদর্শনে নিজেকে আপনি উৎসর্গিত করেছেন। কোনো ব্যক্তি যদি একটি ত্রিপিটক গ্রন্থ ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দেয়, তখন আপনি কি করবেন? তো তিনি বললেন, আমি একজন পানি নিষ্কাশন ব্যবস্থাপক মিস্ত্রিকে ডেকে নিয়ে আসব, এসে সেটা পরিষ্কার করব। তো বলে যে আপনি, যিনি এই ত্রিপিটক গ্রন্থটি ছিঁড়ে হবে বলেছে, কিন্তু আপনারটা কেন ভিন্ন? তখন তিনি বললেন, আধার এবং আধিও এই দুটির মধ্যে পার্থক্য আছে। কেউ যদি বুদ্ধমূর্তি ভেঙে দেয়, কেউ যদি ত্রিপিটক ছিঁড়ে ফেলে, কেউ যদি বুদ্ধ প্যাগোডা সেগুলো ধ্বংস কথা লেখা আছে সেটা যদি সে ছিঁড়েও ফেলে, আরেকটি জায়গায় ত্রিপিটকের কথা কিন্তু থাকবে। সুতরাং সে পাত্র ভাঙতে পারে, অর্থাৎ আধার ভাঙতে পারে, কিন্তু আদিও ভাঙতে পারে না। আদিও হচ্ছে কি? আদর্শ। আদিও হচ্ছে কি? চতুরার্য সত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে আমরা বলছি শীল সমাধি প্রজ্ঞা। আপনি আধার ভাঙেন, কিন্তু আদর্শকে যেন ভেঙে না যায়। তো আমার একটি কথা খুব মনে পড়ছে, এই কথাটা বলতে গিয়ে, যখন 2011 সালে আমাদের রামুতে বিশাল ট্র্যাজেডি হওয়ার, অনেক বুদ্ধ মন্দির বিহার ভেঙে ফেললো, তো প্রথম আলোতে একটা ছবি দিয়েছিল, ভাঙা বুদ্ধ মূর্তিটার মাথাটা নিচে, দেহটা আছে, মাথাটা নিচে ভাঙা অংশ রেখেছে। তো একজন লুঙ্গি পরাহিত, গায়ে যে গেঞ্জিটা পরেছে ওটাও ছেঁড়া, সে হাত জোর করে বন্দনা করছে। তো এই ছবিটা প্রথম আলো একজন সাংবাদিক এটা তুলেছেন। তো উনি ক্যাপশনে লিখেছেন যে মূর্তি ভাঙা যায় কিন্তু আদর্শ ভাঙা যায় না। তো এই আদর্শটা হচ্ছে আধিও। তো আমাদের জীবনে এই আধিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে এখানে অষ্টবহিষ্কার দান হচ্ছে, বিবিধ খাদ্যদ্রব্য, এটা হচ্ছে আধার। এগুলো নষ্ট হতে পারে, এগুলো ভালো মন্দ হতে পারে,
কিন্তু চিত্ত জগতের মধ্যে যে দান করার জন্য চেতনা, শ্রদ্ধা, এটাই হচ্ছে আধেয়। এটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই বুদ্ধের ধর্ম দর্শন যদি উপলব্ধি করতে হয়, তাহলে আধার নয়, আধেয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা গভীরভাবে উপলব্ধি করতে হবে। তো বুদ্ধ আমাদেরকে সেটা উপলব্ধির জন্য কি বলেছেন? বুদ্ধের ধর্ম দর্শনে বলছে, চাতুর্শস্য বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি। হে ভিক্ষুগণ, চতুরার্য সত্য ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। এই চতুরার্য সত্যটাকে যতদিন আমরা উপলব্ধি করতে পারবো না, ততদিন আমরা শুধু আধার নিয়ে থাকব, আধিয়তে গমন করতে পারবো না। এটাকে উপলব্ধি করতে হলে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরূপণ হয়। হাঁটতে শুরু করেছে, কিছুক্ষণ হাঁটার পর আবার হাঁটতেও ভালো লাগে না, মনে হয় আমি একটু দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে। তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়াতে দাঁড়াতে কিছুক্ষণ পর আবার দাঁড়াতেও ভালো লাগে না, বলে যে একটু শুয়ে থাকলে মনে হয় ভালো লাগবে। তিনিও সেখানে বর্ণনায় বলেছেন, পৃথিবীতে চলতে চলতে একটা ফুল দেখেছি, চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় যখন এই ফুলটা দেখে, এটাকে বলছি খুব সুন্দর। এই সুন্দর যখনই বলেছি, দুঃখকে আমি বরণ করে নিয়েছি। কারণ ফুলটি যখন মলিন হবে, তখন আমার মধ্যে দুঃখ সৃষ্টি হবে। এই জন্যই তিনি বলছেন অভিধর্মে, রূপাং অভিনন্দাতি সো দুঃখাং অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে, তিনি দুঃখকে অভিনন্দন করে। রূপাং না অভিনন্দাতি সো দুঃখাং না অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে না, এই ফুলটা দেখছি এটা সুন্দর সুন্দর আমার কোনো বিষয় না, এটা প্রকৃতি সত্যি, এটা চলবে, এরকম করে যিনি অভিনন্দন করবে না, বলে তিনি দুঃখকে অভিনন্দন করে না। এই জন্য জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে দুঃখ। তাইলে তো বান্দা হাঁটতেও দুঃখ, চলতেও দুঃখ, বসতেও দুঃখ, হাঁটতেও দুঃখ, সব জায়গায় দুঃখ। বুদ্ধের ধর্মটাই কি আসলে দুঃখে বাদী? না। আপনি যখন জীবন চলার পথে প্রতিটি বস্তুকে আপনি সাধারণভাবে গ্রহণ করবেন, আমি তার একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে এই কাজ করবো, সেই কাজ করব, অনেক কিছু কর্মে প্রতিটি ক্ষেত্রে তোমরা অতি স্বাভাবিক হবে, যেটাকে বলে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, একেবারে সাদাসিধে জীবন, কিন্তু উন্নত চিন্তা চেতনা, অর্থাৎ চলার জীবনগুলো যেন অতি সাধারণ হয়। এই সাধারণ হওয়ার জন্যই দান, শীল, ভাবনা। একজন অরহৎ কি তার চাহিদা নাই? আছে। বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ, ততটুকু পরিমাণ বাড়ি, ততটুকু পরিমাণ খাদ্য, ততটুকু পরিমাণ বস্ত্র, ততটুকু পরিমাণ তার চতুর্পত্যয়। এটার জন্যই বুদ্ধ জগতে নিবৃত হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, এবং সে নিবৃত কারো দ্বারা হবে না, এটা নিজেকেই সেটা করতে হবে। তাই বুদ্ধোক্তি আমি দুইটা গাথায়, একটা বলে দিয়েছি প্রথমে বাংলাতে, দ্বিতীয় দুইটা গাথা বুদ্ধ পরিনির্বাণ সূত্রে তিনি ভিক্ষু সংঘদেরকে উপলক্ষ করে যেটা বলেছিলেন, তুমহে কিচ্চাং আতাপ্পাং আক্কা তারা তথাগতা পাটিপন্ন পামুক্ষান্তে জাইন মারাবন্দনাং। হে ভিক্ষুগণ, তোমাদেরকে সবকিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক, তোমাদেরকে সমগ্র মাকে পরাভূত করতে হবে। তো বুদ্ধ একজন শিক্ষক, তিনি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটা ভিক্ষু হোক, গৃহী হোক, সমন হোক, উপাসক বা উপাসিকা হোক, যিনি পালন করবেন তিনি এই সুখটা উপলব্ধি করতে পারবেন। আর যিনি পালন করবে না, তিনি চিবর ধারণ করলেও, মণ্ডুক মস্তক হলেও তিনি এই সুখটাকে উপলব্ধি করতে পারবে না। বুদ্ধের ধর্মটা এমন, যিনি আচরণ করবেন, যিনি আধিও হিসাবে বুদ্ধের ধর্ম দর্শনকে গ্রহণ করে নেবেন, তিনি সুখ পাবেন। আজকে ব্রতী এ দানকর্ম করছে, তিনি যদি চিত্ত জগতে পুণ্য চেতনা আনয়ন করে, আমি নিবৃত্তির জন্য, আমার জগতে অন্তরে যে লোভ দেশ মোহ ভোগের যে স্পৃহা, এটিকে পরাভূত করার জন্য আমি মহান সঙ্গকে পূজা করছি, আমার জ্ঞাতিগুণকে পুণ্যদান করছি, আত্মীয় স্বজনকে দানাদে কর্ম সম্পাদন করে আমি পুণ্য অর্জন করব। এই চেতনা যদি থাকে, তিনি সে মার্গে যাবেন। বুদ্ধ একটি মার্গের কথা বলেছেন, একাই আয়ং ভিক্ষাবে মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। বহু মার্গ আছে, অর্থাৎ পথ, মার্গ মানে পথ, কুমার্গও আছে, সুমার্গও আছে। তো বুদ্ধ সুমার্গের কথা বলতে গিয়ে বলেছেন, নির্বাণের একমাত্র পথ হচ্ছে একাই আয়ং ভিক্ষাবে মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। গৃহী জীবনে থেকেও মানুষ মার্গ জ্ঞান লাভ করতে পারে।
এরকম অসংখ্য গৃহী এখনো পৃথিবীতে বিদ্যমান আছে, অন্তপক্ষে শ্রোতাপত্তি হলো লাভ করে। তো সেজন্য তাদের জীবনটাকে সঠিকভাবে যদি তিনি আচরণ করে, অনুশীলন করে, তবে সেটা সম্ভব। বিখ্যাত পণ্ডিত রাজা মিলন্দ ভিক্ষু নাগসেনের কাছে তিনি স্বীকার করে বলেছিলেন, আপনাকে যখন আমি সহস্র ভিক্ষুর মধ্যখানে দেখেছি তখনই আমার পরাজয় হয়েছিল, তবুও আমি আপনার সাথে বৌদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথোপকথন বা প্রশ্নোত্তরে আমি অবতীর্ণ হয়েছি। ভবিষ্যতে বুদ্ধ ধর্ম ত্রিপিটক শাস্ত্রের বিষয়গুলো যাতে সহজে কেউ প্রশ্ন করলে তার উত্তর প্রদান করতে পারে। বান্তে, আমি পরাস্ত হওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি, বাঘকে সোনার কাছায় বন্দি করে রাখলেও বাঘের মুখ রয়েছে বহির্মুখী। ঠিক অনুরূপভাবে আমি এই বৃত্ত বৈভব সম্পদের মধ্যে থাকলেও, যেহেতু তিনি রাজা ছিলেন, আমি এখানে থাকলেও আমার মুখ রয়েছে বহির্মুখী। আমি কখন নির্বাণ লাভ করব, কখন আমি দুঃখ থেকে মুক্তি লাভ করব। কথিত আছে পরবর্তীতে রাজা মিলন্দ তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করেছিলেন। তাই আমি বলবো, একজন মানুষ গৃহী জীবনে থাকলেও যদি তিনি প্রকৃত শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে, তবে তার পক্ষেও মুক্তি লাভ করা সম্ভব। তা আমি মনে করি এই পরিবার তারা সেই ধর্মময় জীবন লাভ করেছে। আমাদের জ্ঞান বিকাশ বাবু এবং তার সহধর্মী অঞ্জলি বড়ুয়া তারা দীর্ঘকাল পটিয়াতে ছিলেন। তারা এমন মহাগুরুদের সান্নিধ্য পেয়েছেন, সে পুণ্যপুরুষ বুদ্ধরক্ষিত মহস্তবীর উপসংরাজ ধর্মরক্ষিত মহস্তবীর আমাদের অনুপম সৌভাগ্য। তিনি উপসংরাজ ধর্মরক্ষিত মহস্তবীর কাছে তিনি সামান্য ধর্মে দীক্ষা লাভ করেছিলেন এবং পরম সদীয় বুদ্ধত্ব মহস্তবীর থেকে শুরু করে বহু পুণ্যপুরুষ তাদের বাসায় যেতেন। যেহেতু তখন পুটিয়া স্টেশন ছিল, শহরে কোথায় আসলে সকালবেলা সোয়িংটা সেখানে তারা গ্রহণ করতেন। এই পুণ্যপুরুষদের সান্নিধ্যে তাদের জীবনটা আজকে মহিমান্বিত হয়েছে। তারা আর্থিকভাবে, ধর্মীয়গতভাবে, তাদের নীরব স্বরূপে দান ও ধর্মে পুণ্যকর্মে তারা আজকে অগ্রসর হচ্ছে। আমি মনে করি ধর্মময় জীবন তাদেরকে আলোকিত করুক এবং মহান আজকে সংঘরাষ্ট্র প্রমুখও মহান ভিক্ষু সংঘ আহ্বান করে, জ্ঞাতিবর্গ আহ্বান করে এই দানময় পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে তারা যেন নিবৃত ধর্ম প্রতিপালন করে, নিবৃত্তির ধর্ম অর্থাৎ নির্বাণ প্রদায়ী ধর্ম তাদের জীবনে আচরণ হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আদেয়কে অন্তরে ধারণ করে চতুরার্য সত্যের আলোকে নিজের জীবনকে নির্বাণমুখী নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলে উত্তর শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।